প্রিয় দর্শক, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। একটু আগেই রাত 12টা শুরু হয়ে গেছে। আধা ঘন্টা কি প্রায় 1 ঘন্টা হতে চললো। তো একটা বিষয় খেয়াল করলাম এই বিজয় দিবসে, তো সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য লাইভে আসলাম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু এই যে বিজয় দিবস চলছে, এই বিজয় দিবস নিয়ে যে আমার মনে হচ্ছে যে এই বিজয় দিবসটা যে আমার দেখা সবচেয়ে নিরামিষ একটা বিজয় দিবস চলছে। নিরামিষ কারণ মানে আমার মানে এতদিন যতগুলো বিজয় দিবস আমি দেখেছি আমার জীবদ্দশায় আর কি, তো কোনো বিজয় দিবসে এতটা নিরামিষ, এতটা শুনশান নীরবতার ভেতর দিয়ে এমন বিজয় দিবস আমি কখনো দেখি নাই। আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না, আপনারা হয়তো দেখেও থাকতে পারেন। কিন্তু এই যে এই 2024 সালের যে বিজয় দিবসটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আসলে ওই অর্থে কারোর ভেতরে কোনো সেই যে বিজয় দিবসের যে উন্মাদনা আমরা দেখি, সেই উন্মাদনাটা আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না জানি না, বা জানলেও সবাই আসলে জানেন যে কেন দেখতে পাচ্ছি না সেটা আসলে বলার দরকার আছে বলে মনে করি না। কিন্তু এই যে আপনার ধরেন চলে গেল আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস চলে গেল, এবং বুদ্ধিজীবী দিবসের যে আমরা আয়োজন দেখলাম সরকারের পক্ষ থেকে, সেটা আসলে সন্তোষজনক না। নানা ধরনের বিতর্ক তো রয়েছেই। সেই সঙ্গে আমরা তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিজয় দিবসের একটি পোস্টার দেখলাম। সেই পোস্টার নিয়েও নানা ধরনের বিতর্ক অনেকে করছেন। অর্থাৎ 71-এর সঙ্গে 2024-এর তুলনা করে যে পোস্টার প্রকাশ করা হয়েছে, সেটি আসলে দেখতে অনেকটাই যে দৃষ্টিকটু। 24-এ যারা আন্দোলন করেছেন তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হয়েছে, সেটা আলাদা একটা বিষয়, আলাদা একটা হিসাব আর কি। কিন্তু 1971 তো সব হিসাবের বাইরে থাকা উচিত। তো ধরেন যদি এই যে তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত যে পোস্টারটা আমরা দেখলাম, সেখানে যে 24-এর আবু সাইদের ছবি ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে আমি বলবো যে আবু সাইদের ছবি যদি বিজয় দিবসের পোস্টার থাকে, তাহলে 90-এর গণঅভ্যুত্থানে নিহত নূর হোসেন, সেই নূর হোসেনের দোষ কি? বিজয় দিবসের পোস্টারে তার ছবি নেই কেন? বা এরকম আরো অনেক গণঅভ্যুত্থান ঘটেছে, এবং সেই সব গণঅভ্যুত্থানেও আমাদের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। 1971-এর মুক্তিযুদ্ধের পর এখন পর্যন্ত অনেকগুলোই গণঅভ্যুত্থান ঘটেছে, এবং সেই সব গণঅভ্যুত্থানেও রক্ত ঝরেছে, হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, অনেকেই শহীদ হয়েছেন। যদি শুধুমাত্র এই 24-এর যে বিপ্লবীদেরকেই যদি বিপ্লবে যারা মারা গেছেন তাদেরকে যদি মূল্যায়ন করা হয়, তাহলে 90-এর গণঅভ্যুত্থান বা তার আগের যে গণঅভ্যুত্থানগুলো হয়েছে, সেই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা প্রাণ দিয়েছেন, তাদের আসলে অপরাধ কি ছিল? তাহলে কি এই সরকার কি তাহলে এই 24-এর আগের সমস্ত ইতিহাস কি তাহলে ভুলে যেতে চায়, বা সেগুলোকে অস্বীকার করতে চায়? পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পারলে যে 1971 সালকেও যদি অস্বীকার করা যেত, তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বা 1971-কে অস্বীকার করার মতো সাহস তাদের হয়তো নেই, সেজন্য 1971-কে কোন রকম যে তারা স্বীকার করে নিচ্ছে। আর মাঝখানের যে যত বিপ্লব, যত গণ অভ্যুত্থান ঘটেছে, সবকিছু ইতিহাস থেকে যে তারা ভেনিশ করে দিয়েছে। এবং 2024-এর আগে মনে হচ্ছে যে আর কোনো গণ অভ্যুত্থান ঘটে নাই। 90-এর গণ অভ্যুত্থান কোনো গণ অভ্যুত্থান না। তারপর আরো যে আপনার ধরেন যে
এই জিয়ার আমলে, এরশাদের আমলে, বা ধরেন বিএনপির আমলেও হচ্ছে যে অনেক অভ্যুত্থান ঘটেছে। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে 2024-এর যে যেটাকে তারা দ্বিতীয় স্বাধীনতা বলতেছে, সেই দ্বিতীয় স্বাধীনতা আসলে আমার মনে হয় যে সেটা আসলে দ্বিতীয় স্বাধীনতা না, কোনো কোনো দলের জন্য, কোনো কোনো পক্ষের জন্য এটাই আসলে প্রথম স্বাধীনতা, এবং তাদের কর্মকাণ্ডে, কার্যকলাপে সেটাই তারা প্রমাণ করতে চাচ্ছেন। এবং এই যে 16 ডিসেম্বর আজকের যে বিজয় দিবস, এই বিজয় দিবসকে নিরামিষ বিজয় দিবস হিসেবে উপহার দেওয়ার পেছনে সেই লক্ষ্যটাই কাজ করছে তাদের। তো আহ, যে যে লক্ষ্যেই কাজ করুক না কেন, আমার মনে হয় যে ইতিহাস তো আসলে কখনো মুছে ফেলার জিনিস না, ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না। ধরেন 75-এর উপরে প্রায় 21 বছর হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস বই থেকে বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধু যে বা ইসের বঙ্গবন্ধুর নামও অনেকেই নিতে চায়নি। এবং আমরা দেখেছি যে পাঠ্য বইয়ে আপনার মজার ব্যাপার হচ্ছে যে পাঠ্য বই লেখা আছে যে স্বাধীনতার ডাক এলো, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই লাইনটুকু লেখা আছে, কিন্তু কে ডাক দিল সেই নামটুকু ছিল না, এমনটাও আমরা পাঠ্য বইয়ে দেখেছি আপনার আগে। এটা 2001 সালের 1 সালের পাঠ্য বইয়ে। তো এখন আবার সেই একই পর্যায়ে হচ্ছে যে পাঠ্য বইয়ে নানা ধরনের পরিবর্তন আসতেছে, ইতিহাসের আবারও বিকৃতি ঘটানো হচ্ছে। তো এই যে ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে, এটা আসলে কোনো ভালো কাজ নয়, এটা আসলে নোংরা একটি কাজ। এবং এটি আসলে বাংলাদেশের যতগুলো সরকার এখন পর্যন্ত এসেছে, প্রত্যেকটা সরকারই ইতিহাস বিকৃতির মতন ঘটনা ঘটিয়েছে। সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, বা বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সবাই এই কাজটি করছে। আওয়ামী লীগের আমল আমরা দেখেছি যে বঙ্গবন্ধু ব্যতীত মাওলানা ভাসানী বা তাজউদ্দিন সহ অনেকের কে হচ্ছে যে সাইডে রাখা হয়েছে। বিএনপির আমলে বঙ্গবন্ধুকেই সাইডে রাখা হয়েছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একদম 1971-কেই সাইডে সরে রাখার চেষ্টা করা হচ্ছে। এবং আপনার তথ্য মন্ত্রণালয়ের যে পোস্টারটা আপনারা যারা দেখেছেন বা দেখেছেন, না দেখে থাকলে দেখবেন নিশ্চয়, দেখবেন যে সেখানে হচ্ছে যে বিজয় দিবসের সেখানে 24-এর যে বিপ্লবী আবু সাইদ, তার যে ছবি যেভাবে দেওয়া হয়েছে, তাতে আমার মনে হচ্ছে যে পেছনের যে এই স্মৃতিসৌধ, তারপরে শহীদ মিনার, এইসব যদি ফেলে দিতে পারা যেত তাহলে আরো ভালো হইতো এরকম। তো 24-এর সঙ্গে 71-এর যে মেলানোর যে চেষ্টাটা তারা করছে, এটি আসলে খুবই ভয়ঙ্কর একটি বিষয়। 24-এর একটা গণঅভ্যুত্থান ঘটেছে। আওয়ামী শাসনের যে কিছু দুর্নীতি, তারপরে অনিয়ম, এগুলোর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের অনেকে প্রাণ দিয়েছেন, তাদের প্রতি যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি সমবেদনা রইল। কিন্তু 24-এর এই মানে গণঅভ্যুত্থানে অনেকে মারা গেছেন, তার মানে এই না যে তারা 71-এর সঙ্গে তুলনীয় হতে পারেন। 71-71ই। 71-কে এভাবে আপনার যদি 24-এর চেয়ে খাটো করে দেখা হয়, বা 90-এর গণঅভ্যুত্থানের চেয়ে 71-কে খাটো করে দেখা হয়, তাহলে এর চেয়ে লজ্জাজনক বিষয় বাংলাদেশের জন্য আর নয়। তো যাই হোক, একটি দল বা একটা পক্ষ সবসময় চেয়েছে যে 71 যাতে মানে 71 হচ্ছে যে তাদের বিব্রতকর পরিস্থিতি ফেলে দেয় একটা সম্প্রদায়ের জন্য। 24-এর যে বিপ্লব গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে তারা হচ্ছে যে বিজয়ী হয়েছে, ফলে তারা স্বাভাবিকভাবেই চাইবে যে 71 যাতে ব্যাক ফুটে থাকে, সেই কাজটুকুই করছে। যাই হোক, এর তারা যেটা করছে সেটার তীব্র নিন্দা আমি জানিয়ে রাখলাম, তীব্র প্রতিবাদ জানিয়ে রাখলাম। তো এটুকুই আসলে বলার ছিল। এটুকুই বলতে চাই যে আসলে যতই হচ্ছে যে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হোক না কেন, 71 বা 71-এর সঙ্গে জড়িত
যে নামগুলো, বঙ্গবন্ধু, ভাসানী, তাজউদ্দিন আহমেদ, সেই সময়ের শহীদদেরকে অবমূল্যায়ন করা, এটা আসলে সমীচীন নয়, ঠিক নয়। যারাই বর্তমানে মানে নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা মানে মূল্যায়ন না করতে পারেন, অসম্মান করেন না। এটি আসলে বাংলাদেশ এবং বাঙালি সংস্কৃতির জন্যই হচ্ছে হুমকি স্বরূপ। এবং একটা বিষয় হচ্ছে যে এইসব করে আসলে দিন শেষ আসলে কারোর কোনো পক্ষেরই আসলে খুব একটা মানে লাভবান হইতে পারবেন বলে মনে হয় না। বরং আপনারা যে ধরনের কথাবার্তা বলে এই শুরুতে বলেছিলেন, সেইগুলো আপনারা করতে পারেন। ধরেন এই সরকার 4 মাস পেরিয়ে গেছে, কিন্তু আমরা কোনো সংস্কার কিন্তু এই অর্থে দেখি নাই। তো আসল কাজ কিন্তু আপনারা করছেন না, বরং আপনার ধরেন বিরোধী দলের মতন কর্মকাণ্ড করতেছেন, বা আগের সরকারগুলোর মতোই যে হিংসাত্মক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ভিতরে আপনারা আছেন। যাই হোক, আজকের এই 2024 সালের এই বিজয় দিবসে এতটুকুই অনুরোধ, যারা দেশকে ভালোবাসেন, যারা দেশপ্রেমিক, তাদের কাছে অনুরোধ, 1971 সালকে মুছে ফেলা আসলে কোনোভাবে সম্ভব নয়। এটি বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। বাংলাদেশ নামের যে অস্তিত্ব, বাংলাদেশের যে আতুর ঘর, সেটি আসলে 1971-এই। ফলে দ্বিতীয় স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা বলে আসলে কিছু নাই। স্বাধীনতা একটাই, সেটা 1971 সালে ঘটেছিল। পরবর্তীতে যা হয়েছে সেটা গণ অভ্যুত্থান অথবা সাধারণ মানুষের আন্দোলন, নানা সংগ্রামের ইতিহাস। তো গণ অভ্যুত্থান বা সংগ্রামের ইতিহাসকে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করাটা, এটা আমি মনে করি যে বোকামি এবং গর্দভদের কাজ। তো যাই হোক, বিজয় দিবসের এই দিনটি সবার ভালো কাটুক, এবং বিজয় দিবস তার হারানো ঐতিহ্য এবং যে গৌরবে এতদিন পালিত হয়ে আসছে, সেইভাবে বিজয় দিবস পালিত হোক, এই প্রত্যাশা রেখেই এই লাইভ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা।